4-5 দিন আগের তোলা ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করছি, যেহেতু রিসেন্টলি বেশ কিছু ভিডিও একদম দিনের দিন না দিলেই হচ্ছিল না, তাই জন্য এই ভিডিওটা বাদ পড়ে গেছিলো। তো 4-5 দিন আগের সকালের ভিডিও দেখতে পাচ্ছ। এখন বাজে একদম সকাল 7টা 7:30 হয়তো। চারিপাশে অন্ধকার করে এসেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসেছে, এখনই বৃষ্টি নামবে। তো দেখে মনে হচ্ছে যা সন্ধে হতে যাচ্ছে, এমনই অবস্থা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বৃষ্টি স্টার্ট হয়েছে। এই যে আমার জানালায় বৃষ্টি পড়ছে দেখো। আর উপরে থাকলেই না এই ভয়ঙ্কর সুন্দর রূপটা দেখতে পাওয়া যায়, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। এই যে বৃষ্টিটা পড়ে দেখো আস্তে আস্তে সাদা হচ্ছে, একেবারে কেমন হয়ে গেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল। একটা প্লাস্টিক উঠছে ওপর থেকে, দক্ষিণের দিকে ছাট হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে পুরো দক্ষিণে ছাট। সিকিউরিটি এবার কি করছে? এর মধ্যে দেখো কার বাড়ির জানলা খোলা, দেখেছো? পর্দা উঠছে, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মাঠে ছেলেগুলো খেলছে এবার। ঝড় হচ্ছে মারাত্মক লেভেলে, দেখো ঝড় বোঝাচ্ছে কিভাবে, বৃষ্টি দেখলে বোঝা যাচ্ছে। এই দেখো, এই দেখো, বৃষ্টি দেখলে বুঝতে পারবে কেমন ঝড় হচ্ছে। বৃষ্টিটা খুব দরকার ছিল, যা বৃষ্টি গরম পড়েছিল। আজ তো ভেবেছিলাম মানে কি হবে বুঝতে পারছিলাম না, মানে সকালটা যেভাবে শুরু হলো, তারপর যাই হোক বৃষ্টিটা এখন কমে গেছে। বৃষ্টিটা কমে গিয়ে তোমার সমৃদ্ধ চলে গেছে আঁকার স্কুলে, কিছুতেই যাবে না করছিল, সকাল থেকে লাফাচ্ছিল, মজা হচ্ছিল যে মা বৃষ্টি এসছে, ভালো হয়েছে, আজ স্কুলে যাব না। এই গাছের জলটা মনে হয় চেঞ্জ করতে হবে, তো মনে হচ্ছে আজকে স্কুলে যাব না। তারপরে যাই হোক বোঝালাম যে জলটা কমে গেছে, চলে যাও, কারণে কামাই করিস না, সপ্তাহে তো একটা দিন। তো বেরিয়ে গেল, আর ওখান থেকে ওকে দিয়ে সুমিত যাবে ড্রাইভিং শিখতে। এটাকে চেঞ্জ করে নি জলটাকে, যে
দেখো এনারা কি করছেন, কিছুক্ষণ দেখো তারপর বুঝতে পারবে। মানে আমি যখন ক্যামেরা আনলাম তখন মানে ভদ্র হয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? তো চুপচুপিয়ে বুঝতে পারছে যে আমি ক্যামেরা করছি, ভাবছে এখনই তো ইউটিউবে দিয়ে দেবে আর আমাদের ব্যাপারগুলো প্রকাশ্যে চলে আসবে। তো নিচে দেখো সব পাখিগুলো বসে আছে, কিন্তু এনারা দুজন উপরে মানে আমার যে ইয়েটা, আমার নিচের ফ্ল্যাটের যে কি বলবো, ওপরে যে দরজার ওপর যে থাকে না, জানলার ওপরে সানসেট বলে বোধহয় না কি বলে, সেটাই সেখানে দাঁড়িয়ে দেখো ওনারা প্রেম নিবেদন করছে নাকি অপরকে। তো আমি সেই ভিডিওটা করেছি জানো তো, মাঝে মাঝে ওরা পাখিগুলো চলে আসে এখানে এসে বসে, অথচ আমি যেদিন খেতে দেবো সেদিন আর কিছুতেই আসবে না। তো দেখো এই দেখো নিচে সবগুলো বসে আছে আর ওনারা দুজন এখানে এসে প্রেমালাপ করছে। তো যাই হোক, এই দেখো কাছের বাইরে দিয়ে দেখাচ্ছি, মাঝে মাঝেই ওরা চলে আসে এখানে। এবার পালাবে মনে হচ্ছে, একটা গেছে এবার আরেকটাও যাবে, দেখেছি দুজনেই চলে গেল। ওনা থেকে সামান্য তোমার শব্দও না ওরা খুব ভালো বুঝতে পারে, একটু শব্দ যদি পায় ব্যাস উঠে চলে যাবে, মাঝে মধ্যেই চলে আসে আমাদের ওই এসিটার ওপরে এসে বসে থাকে, জানলার ওপর চলে আসে, জানো তো খুব ভালো লাগে আমার দেখতে। তারপরে তো বাথরুমের ওই ফাঁকা জায়গাটাতে বাবা, ওখানে তো কিচির মিচির করতেই থাকে। তারপরে কি আর বলো তো, আমরা যখন বাথরুমে ঢুকি ফটাস করে উড়ে পালালো, সেই সময় মানে যদি কিছু ওখানে আমার ওই জানলাটার উপর রাখা থাকে অর্ধেক সময় পড়ে যায় সব, মানে এমন পাখার আওয়াজ মানে ঝাপটা দেবে। সকালবেলা না বৃষ্টির হওয়াতে ওরা খুব মজার আছে আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে জল পেয়েছে, দেখবে নিচের কি অবস্থা। এই দেখো সব চলে আসছে, এই দেখো ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াत्। সকালে পুজো কমপ্লিট হয়ে গেল, এখন ঠাকুরকে একটু খেতে দিলাম, দিয়ে একটু সময় দিয়ে খেয়ে নিক। তো একটু দাঁড়ায়, আজকে দুপুরে সুজি, সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির উপমা। তো দেখতেই পাচ্ছ এখানে বাদাম, তারপরে আলু ছোট ছোট করে দিয়ে ঘিয়ে ভাজছি ব্যাপারটা, আর সুজি দিয়েছি, দিয়ে এটাকে আস্তে আস্তে অনেকক্ষণ ভাজবো। আর ফোড়নে সর্ষে আর কারি পাতা দিয়েছি, আর অনেকটা কিশমিশও এর মধ্যে দিয়েছি। তো সবটা ভেজে নিয়ে তারপরে জল দেবো, একটু চিনিটা বেশি লাগে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর সামান্য পরিমাণ মতো নুনটা দিতে হবে, আর চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সকালে সুজি তো পেট ভার হয়ে যায় আর কি, আর তার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর খেতে হয়, আর হেলদিও, ভীষণ হেলদি। তো সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম। এখন যাচ্ছি আমরা নিমন্ত্রণে। আজকে একটা কোয়ার্টারের ওখানে একটা বাড়িতে একটা অনেক বয়স্ক মানুষ মারা গেছে, প্রায় 92-93 বছর। তো আজকে তার কাজ, সেখানেই নিমন্ত্রণ ছিল, তা সেখানেই যাচ্ছি। তো সেখান থেকে আবার যাব অ্যালকবে, তার ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো। আজকে অ্যালকব থেকে আমাদেরকে ডেকেছে আর কি, তো মিটিং আছে সেখানে, তো সেই জন্যই সেখানে যাব। তার জন্য একেবারে শাড়ি পরে রেডি হয়ে গেছি, ওখানে যাব। ওখান